যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঐতিহ্যবাহী মূলপাড়া দিনিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে 23তম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল এ সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা, যিনি আমাদের এই অঞ্চলের তথা অনেক হাজার হাজার আলেমের ওস্তাদ হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, সাবেক অধ্যক্ষ কামরাঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেখ, সকলে বলি আমিন। প্রধান অতিথি হিসাবে যিনি আসনকে অলঙ্কিত করবেন, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাতপুরি সাহেব, খতিব PWG জামি মসজিদ নয়াপল্টন ঢাকা, আরবি প্রভাষক পশ্চিম চান্দ্রা নুরানি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, সকলে বলি আমিন। আমাদের মাঝে আমার আগে যিনি আলোচনা করে গেছেন বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা, আমাদের মাথার তাজ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মুজাম্মেল হক সাহেব, অধ্যক্ষ মাসিমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আরো ওয়াজ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুকুল হুসাইন সাহেব, ভাইস প্রিন্সিপাল মতলব দারুল উলুম ডিগ্রি মাদ্রাসা মতলব। তার আগে আলোচনা করেছেন সুমিষ্টিবাসী সুমধুর কণ্ঠস্বর তরুণ বক্তা, তরুণদের আইকন হযরত মাওলানা মমিনুল ইসলাম রাজাপুরি সাহেব, শিক্ষক পশ্চিম শক্তি মাদানিয়া আলিম মাদ্রাসা। আরো আমন্ত্রিত অনেক উলামায়ে কেরাম আছেন, হযরত মাওলানা কবির হুসাইন সাহেব, হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, হযরত মাওলানা হাসান খান সাহেব, হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, হযরত মাওলানা মেহেদি হাসান সাহেব, হযরত মাওলানা ইমরান রাব্বি সাহেব, হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ বুরহানুদ্দিন সাহেব, হাফিজ মোহাম্মদ শাকিল সাহেব, যিনি মাহফিল পরিচালনায় আছেন, আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব সহকারে, যারা এই মাহফিলকে আঞ্জাম দিতে গিয়ে আপনারা যারা অনেক কষ্ট করেছেন, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার সাথে সালাম বিনিময় হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে কি করেছেন, যিনি সৃষ্টি না করলে পৃথিবীর আলো আমরা দেখতাম না। কেউ যেটা দেখে না দেখেন কে, কেউ যেটা দেয় না দেন কে, সেই আল্লাহর জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর এই দুনিয়ার মধ্যে যেই দিকেই তাকাবেন, আপনি আল্লাহর নেয়ামত গুলো দেখার পরে আল্লাহর যে শুকরিয়া আদায় করতে শুরু করবেন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। শেষ করতে পারবেন? এই যে আমরা কথা বলতেছি, শক্তি দিয়েছেন কে? আমরা মাহফিলে এসেছি, এই শক্তিটা দিয়েছেন কে? আমাদেরকে লালন পালন করেন কে? সেই আল্লাহকে আমরা কিন্তু ভুলে গেছি। ভুলে গেছি না? আল্লাহকে আমরা অনেক দূরে সরিয়ে দিয়েছি। আল্লাহ বলতেছে, বান্দা
তুমি আমাকে দূরে সরাতে চাও? জানো আমি তোমার কোথায় আছি? ও বান্দা, তুমি কি জানো আমি তোমার কোথায় আছি? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তুমি আমাকে যত দূরে মনে করো, আমি তত দূরে নয়, আমি তোমার কাছেই থাকি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থাকেন? কাছে থাকেন। আল্লাহ কাছে থাকেন। যে আল্লাহ কাছে থাকেন সে আল্লাহর সামনে আল্লাহর যে কিছু নিয়ম কানুন বিধিবিধান আমাদের উপর আরোপ করেছে, আমরা সেই বিধিবিধান গুলো ঠিক মতো মানি কিনা আল্লাহ দেখেন কি দেখেন না? আমি মনে মনে কি বলি সেটা আল্লাহ শুনে কি শুনে না? আমার ভাইয়েরা, এই কথাটা আমরা অনেকেই বিশ্বাস করি কিন্তু কাজে পরিণত করি না। বিশ্বাস আছে কিন্তু পারি না। কেন পারি না? ওই যে মানুষের নফস হলো তিনটা। কয়টা? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আমার ভাইরা, মানুষগুলো নফসে আম্মারার দোকায় যখন পড়ে যায় তখন শুধু কেবল গুনার কাজই করতে থাকে। নেকির কাজ করতে ভালো লাগে না, নেকির কাজ তার কাছে ভালো লাগে না, নেক করতেই ভালো লাগে না। কেউ যখন কোনো ভালো কাজের কথা বলবে সেই ভালো কাজটাই করবে না, তার ভালো লাগবে না। ওই যে, তবে এখানে আপনাকে মন স্থির করতে হবে, আপনাকে নিজের যে থিম, এই থিমটা ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নেক কাজ করার জন্য আপনার মন জোগাতে হবে। আপনি যদি মন তৈরি না করেন তাহলে নেক কাজ করবেন কিভাবে? আমার ভাইরা, আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেছে, সমাজের মধ্যে খারাপ কাজগুলো বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা যাদেরকে জ্ঞানী বলি, যাদেরকে গুণী বলি, তারা এটাকে প্রমোট করছে। আমার ভাইয়েরা, আমাদের সমাজে আমাদের যুবক ভাইয়েরা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। বিভিন্ন ভাবে তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, প্রমোট করতেছি। টাকা লাগলে টাকা দিচ্ছি, পয়সা লাগলে পয়সা দিচ্ছি। এরকম লোক আছে না নাই? আমার ভাইয়েরা, রাজনীতির নামে বিভিন্ন ভাবে ছেলেদেরকে উচ্ছৃঙ্খলতার মধ্যে ফেলে দিচ্ছে। আমার ভাইয়েরা, এই সমাজ এবং রাষ্ট্রকে আপনি সুন্দর করতে চাইলে এভাবে সুন্দর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন অনুযায়ী আপনি সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা না করবেন, ততক্ষণ পর্যন্ত এই দেশে এই জাতি কখনো ভালো হতে পারবে। আমার ভাইরা, ভালো কিছুর আশা করলে আপনাকে কোরআনের পথে আসতে হবে। ভালো কিছু আশা করলে কিসের পথে আসতে হবে? আমার ভাইরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গাইডলাইন দিয়েছেন, এমন একটা ম্যানুয়াল দিয়েছেন, যেই ম্যানুয়াল ফলো করে একটা লোক যখন পথ অতিক্রম করবে, এই লোকটা কখনো কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাত উম্মাত, শোনো, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরো। কয়টা জিনিসকে? একটা হলো কোরআনুল কারীম, একটা হলো সুন্নতে রাসূল নবীজির হাদিসে মুবারাকা। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো, এটা অনুযায়ী তোমরা যখন তোমাদের জীবনকে পরিচালনা করবে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন যখন তুমি পরিচালনা করবে, তখন অবশ্যই তোমাকে কেউ কখনো গুমরাহি করতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কিছু বিধিবিধান দিয়েছেন কোরআনের মধ্যে, কিছু কথা আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাত্র উদ্দেশ্য ছিল, ইল্লা লিয়াবুদুন। মানুষ সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? শুধু কেবল বান্দা ইবাদত করবে কার? এই জমিন কার? এই জমিনে বসবাস করতে হলে আপনাকে ইবাদত করতে হবে আল্লাহ, আর সেই ইবাদত হবে সম্পূর্ণ শিরক মুক্ত হতে হবে।
আপনার মন গড়া ইবাদত করলে চলবে না। আপনি যখন কোনো কিছু মন গড়া করতে চাইবেন, যেটা কোরআনের সাথে নাই, হাদিসের সাথে নাই, ইজমার সাথে নাই, কিয়াসের সাথে নাই, সেগুলো আপনি কেন করবেন?